আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের দিনটা কেমন গেল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন তাহলে। নামপুরে আমরা বের হয়ে গেলাম। আমরা সকালের নাস্তাটা করব হল্যান্ডে। আমাদের এখান থেকে প্রায় 35 মিনিট লাগে। যে জায়গায় আমরা গিয়েছিলাম সেটা হলো হল্যান্ডের ব্রেডাতে। তারপর আল্লাহর নাম পড়ে ভিতরে ঢুকে গেলাম আমরা। এই জায়গার খাবার খুবই ফ্রেশ, আর সামনে থেকে পিজা, সেটা 11টার দিকে খুলে, কিন্তু আমরা সকালে গিয়েছিলাম পিজা খাওয়ার জন্য। তো এই সাইডটা পার হয়ে আমরা চলে আসলাম যেখানে মাছ ভাজে খাওয়ার জন্য সেখানে। তো এখানে ডিপ ফ্রিজেও মাছ থাকে, নিয়ে আসতে পারবেন। আর এখানে মাছ অনেক রকম দেওয়া থাকে, চয়েস করে নিলে তারা সাথে সাথে ভেজে দেয়। মাছ থেকে অর্ডার আর ভেজে দিয়ে দেবে। তো আমরা এখান থেকে চয়েস করে নিলাম কয়েক রকম মাছ। চয়েস করে নিয়ে তারপরে আমরা ভাজতে দিয়ে দিলাম তাদেরকে। তারা ভাজতে থাকলো, তখন আমরা চলে গেলাম অন্য কিছু জিনিস নেওয়ার জন্য, যেগুলো আমরা মাছের সাথে খাবো। এখানে আসলে সবসময় আমরা হয় আর অনেক রকম থাকে, এগুলো কফি টুপ এগুলো যে থাকে সেগুলো অনেক ভ্যারাইটিস পাওয়া যায়। তো এটা নারিকেলের একটা থাকে, আপেলের থাকে, এগুলো আমাদের বেশ ফেভারিট। আমরা খেয়ে নিই। আর এখানে ফ্রেশ ফলগুলি খুব ভালো। খেয়ে দিয়ে তারপরে বাজার টুকটাক নিয়ে এখান থেকে আমরা আগে নিয়ে নিলাম খাবারগুলো। দেখতে পাচ্ছেন, এক নজরে ঘুরে দেখে নিলাম ফুলের জায়গাটা। এখানে ফুলগুলো অনেক হয়, সকাল থেকে তো অনেক, আর প্রাইসটা অনেক রিজনেবল। তো যেই কারণে মানুষ এখানে আসে, এসে ফুলও নিয়ে যায়। আর এখানে কন্টিনিউয়াস দুইজন থাকে, মানুষ ফুলের তোড়া বানিয়ে দেয়, বুকেটগুলো বানিয়ে দেয়। তো যদি আপনারা চান এখান থেকে এসে নিয়ে নিতে পারেন। সকাল সকাল অনেক সুন্দর, অনেক রকম থাকে। প্লাস্টিক ফুলও আছে, কিন্তু ন্যাচারাল ফুল তো ন্যাচারালি। তারপর আমরা নিয়ে নিলাম ফ্রেশ, নিয়ে নিলাম আমরা 2 রকমের। দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া থেকে আপনি নিজেই করে নিতে পারেন না। তো আমরা এইভাবে করে নিয়ে তারপরে চলে গেলাম ফুড কাপে, যেখানে আমরা বসে খাবো। সব খাবারগুলো নিয়ে ক্যাশে পে করে দিয়ে আমরা ভিতরে চলে গেলাম খাওয়ার জন্য। এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিই, পরিবেশটা বেশ সুন্দর। তাই আমি বসলে একটু এদিক ওদিক করে ভিডিও করে নিই, যা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তারপরে শুরু হয়ে গেল কফি আর খাওয়ার পালা। প্রথমে ক্রসওয়ারি দিয়ে শুরু করলাম আমরা, কিছুক্ষণ বসে তারপরে মাছ চলে আসলো। মাছ দিয়ে ব্রেড দিয়ে খেলাম। মাছগুলো অনেক মজার, অনেক মজার হয় মাছগুলো ব্রেডের সাথে। আর এখানে ফলগুলো বেশ ফ্রেশ, প্রতিদিনই এখানে ডেলিভারি আসে। এত ফ্রেশ ফলগুলি না খেলে বোঝাই যাবে না। তো আমরা ওখান থেকে নিয়ে নিলাম চেরি 2 প্যাকেট, আর সাথে তো ব্রেড ছিল। তো ব্রেডটাকে আগে কেটে যার যার মতো করে বানিয়ে নিলাম, যার যার রুচি অনুযায়ী খেয়ে নিলাম। শেষ করে আল্লাহর নাম পড়ে বের হয়ে পড়লাম আমরা বেলজিয়ামের উদ্দেশ্যে। পাশে একটা মার্কেট ছিল, ওটা দেখে চলে আসলাম ঘরে। চলে এসে শুরু করলাম আবার দুপুর বিকালের খাবার। তা একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখতে পারবেন না। গোস বিফ দিয়ে আমি ভর্তা করেছিলাম। প্রথমে মাংসকে ছেঁচে নিলাম, তারপরে ওটাকে ভেজে তার সাথে রসুন দিয়ে একটু ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন সাথে কাঁচামরিচ দিয়েছিলাম। পরে পেঁয়াজ আর শুকনো মরিচ ভালো করে ভেজে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কেটে, পেঁয়াজ ধনেপাতা গার্ডেন থেকে উঠিয়ে নিয়ে আসলাম, আর সরিষার তেল লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে ব্লেন্ড করা গোশটাও তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, আর যে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। ওকে ভেজে ব্লেন্ড করে নিয়েছি আমি। চাইলে এটা আপনারা পাটাতেও বেটে নিতে পারেন। আমার সময় কম, এই জন্য আমি পাটায় বাটলাম না, ব্লেন্ড করে ফেললাম।
ছিল আগের অনেক রকম তরকারি, তাই আর অন্য কিছু না করে ভর্তাটার সাথে করে নিলাম। আমার ভর্তাটা আর দেরি না, এবার খেতে চললাম। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।